আজকে আপনাদের জানাবো যে কিভাবে বাড়িতে প্রেগন্যান্সি টেস্ট করতে হয়। এই প্রেগন্যান্সি টেস্ট করতে আমাদেরকে অনেক সময় দূরবর্তী কোনো ডায়াগনস্টিক সেন্টার, হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয়। এর ফলে কি হয়, আমাদেরকে এক্সট্রা অর্থ খরচ করতে হয় এবং এক্সট্রা পরিশ্রম করতে হয় এবং টাইম দিতে হয়। আর আমরা যদি বাড়িতে এই ধরনের টেস্টগুলো করে নিই তাহলে আমাদের অর্থ খরচা কম হবে, পরিশ্রম কম হবে এবং কম সময়ের মধ্যে আমরা রিপোর্টটা জানতে পারবো। প্রকৃতির নিয়ম অনুসারে মহিলারা প্রতি মাসে মাসে ঋতুবতী হন বা মেনস্ট্রুয়াল সাইকেল হয়। আবার কখনো কখনো দেখা গেছে যে এই ঋতুস্রাব হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, যেই তারিখে হবার কথা সেই তারিখে না হয়ে দেখা যাচ্ছে ঋতু বন্ধ রয়ে গেছে। এই বন্ধর পিছনে তিনটে কারণ বা তিনটে ফ্যাক্টর কাজ করে। প্রথম ফ্যাক্টর কি, যে মহিলা যদি গর্ভবতী হন তাহলে পিরিয়ড বন্ধ হয়ে যাবে। আর যদি মহিলার গর্ভাশয়ে কিছু রোগ থাকে, যেমন টিউমার, পলিসিস্ট, কোনো হরমোনের ব্যালেন্সের বাড়া কমা, আর মহিলার বয়স যদি 40 থেকে 45-এর মধ্যে রান করে তাহলে মেনোপজের কারণে এই পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে। আমরা কিভাবে শনাক্ত করব যে কি কারণে এই মহিলার ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে? সেই শনাক্তকরণের জন্য আমরা দুটো টেস্টকে বেছে নেব। একটা হচ্ছে প্রেগনেন্সি টেস্ট আর একটা হচ্ছে মহিলাদের লোয়ার অ্যাবডোমেনের ইউএসজি। আজকে আলোচনা করব এই প্রেগনেন্সি টেস্ট সম্পর্কে। এই প্রেগনেন্সি টেস্ট সম্পর্কে আলোচনা করার আগে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমি আমিনুর রহমান। যারা ফেসবুক থেকে দেখছেন আমার এই ভিডিওকে একটা লাইক করে দেবেন। আর যদি ফলো করে না থাকেন তাহলে একটু ফলো করবেন আমার চ্যানেলকে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার এই ভিডিওটাকে একটা লাইক দেবেন এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি যে কন্টেন্টগুলো তৈরি করি সবগুলো হচ্ছে শিক্ষামূলক। যারা মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য খুবই সাহায্যকারী এবং যারা নিত্য নতুন কিছু জানার জন্য উৎসুক হয়ে থাকেন তাদের জন্য খুবই উপকারী। আমরা যখন এই প্রেগনেন্সি টেস্ট করব তখন আমাদেরকে একটা স্যাম্পল কালেকশন করতে হবে। সেই স্যাম্পল মহিলার ইউরিন বা মূত্র আর না হলে ব্লাড, এই দুই ধরনের স্যাম্পল হলেই এই টেস্টটা করা সম্ভব। এই ইউরিন এবং ব্লাডের মধ্যে একটা হরমোনের যদি উপস্থিতি থাকে তাহলে প্রেগনেন্সির রেজাল্ট হচ্ছে পজিটিভ আসবে। আর যদি এই হরমোন না থাকে তাহলে প্রেগনেন্সির রেজাল্ট নেগেটিভ আসবে। কি হরমোন থাকে সেই হরমোন সম্পর্কে জানতে হলে একটু আপনাদেরকে মাইন্ড একটু বোর্ডের দিকে আনতে হবে, তাহলে বুঝতে পারবেন যে কি হরমোন এর উপস্থিতিতে প্রেগনেন্সি পজিটিভ রিপোর্ট আসে, বা প্রেগনেন্সি হলে মহিলাদের মূত্র বা ব্লাডের মধ্যে এই হরমোনের মাত্রা বেড়ে যায়। কখন এবং কিভাবে এই এইচসিজি হরমোন তৈরি হয়? মহিলা এবং পুরুষের সঙ্গমের ফলে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে একটা এমব্রায়ো, একটা ভ্রূণ তৈরি হয়। এই ভ্রূণ মহিলাদের গর্ভাশয়ের দেওয়ালের মধ্যে গেঁথে যায়। গেঁথে যাওয়ার সঙ্গে সঙ্গে এই এইচসিজি হরমোন তৈরি হতে শুরু হয়ে যায়। তখন মহিলাদের রক্তের মধ্যেও বাড়তে থাকে এবং কিছুটা পরিমাণ ইউরিনের মাধ্যমে বাইরে বেরিয়ে আসতে থাকে। এবারে আমরা প্রেগনেন্সি টেস্ট করব, কারণ আগে আমরা স্যাম্পল কালেকশন করে নিয়েছি। এবারে কালেকশন কি করব, মেডিসিনের দোকান থেকে একটা প্রেগনেন্সি ক্যাসেট নিয়ে আসবো। প্রেগনেন্সি ক্যাসেটটা হতে পারে পেগা নিউজ হতে পারে, পেগা শিওর হতে পারে। ওই ক্যাসেটের মধ্যে কি কি লেখা থাকবে দেখবেন, একটা জায়গায় একটা গোল টাইপের একটা দাগ দেওয়া আছে, আর একটা জায়গায় আছে মিডিল পজিশনে সি এবং টি লেখা আছে। বোর্ডের দিকে তাকান, দেখতে পাবেন এই মিডিল পজিশনে সি এবং টি লেখা আছে, আর এই সাইডে ইউরিন দেওয়ার একটা জায়গা। প্রথম আমরা কি করব, একটা ড্রপারের মাধ্যমে 3 ড্রপ ইউরিন এই জায়গাটার মধ্যে আমরা দিয়ে দেবো। 5 থেকে 7 সেকেন্ড আমরা অপেক্ষা করব যে এই কন্ট্রোল বা টেস্টের মধ্যে কোনো দাগ এসেছে কিনা। যদি আমরা দেখি যে কন্ট্রোল এবং টেস্টের মধ্যে একই কালারের দুটো রেখা এসেছে তাহলে আমরা জানবো যে আমাদের টেস্টটা পজিটিভ আছে। আর যদি দেখি যে কন্ট্রোলে লাল দাগ এসেছে, টেস্টে আসেনি, তখন জানবো এই টেস্টটা নেগেটিভ। আর যদি দেখি যে টেস্টে লাল দাগ এসেছে, কন্ট্রোলে আসেনি, তখন আমরা জানবো এই ক্যাসেটটা খারাপ। এবং আর যদি দেখি কন্ট্রোল এবং টেস্টের মধ্যেও কোনো দাগ আসেনি,
তখন বলবো এই ক্যাসেটটা খারাপ। সুতরাং আমরা জানতে পারলাম পজিটিভ হতে গেলে কন্ট্রোল এবং টেস্ট উভয়ই একটা লাল দাগ আসতে হবে।